আজকে আমি তোমাদেরকে ক্লাস 10 এর অংশীদারি কারবারের কোষে দেখি 14 12 13 14 15 এই ইম্পর্টেন্ট চারটি অঙ্ক এখানে আমি কোষে দেখাবো। চলো শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক। হ্যালো এন্ড ওয়েলকাম টু ইউ অল। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল SM টিউটর। এখানে তোমরা পাঠ্য বইয়ের অঙ্কের সমস্ত কিছুর সমাধান পাবে। সুতরাং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আজকে করবো আমরা 12 অঙ্ক। কি বলছে চলো পড়া যাক। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। তাহলে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করো। তাহলে কি বলেছে, প্রথমে অরুণ আর অজয় দুটো বন্ধু আছে, তারা 24,000 একজন 30,000 টাকা দিয়েছে, ব্যবসা শুরু করেছে। পরে অরুণ আরো 12,000 টাকা দিয়েছে, কিন্তু অজয় আর কোনো টাকা দেয়নি। এবার বছরের শেষে লাভ হয়েছে একটা টাকা, সেখান থেকে অরুণের কত টাকা লাভ সেটা বলে দিয়েছে, কিন্তু অরুণ কত মাস পরে ওই ব্যবসায় টাকা দিয়েছিল সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমি 12 অঙ্কটা দেখো কি করি। প্রথমে অরুণ আর অজয় যে টাকাটা দিয়েছিল সেই 12 মাসের টাকাটা যদি বছরে 12টা মাস, তাহলে এক মাসে যদি সেই টাকাটা পেতে হয়, সেই লাভটা যদি পেতে হয়, তাহলে ব্যবসায় কত টাকা তাদেরকে দিতে হবে। তাহলে প্রথমে কি লিখবো, অরুণের প্রয়োজনীয় মূলধন। অরুণের প্রয়োজনীয় মূলধন কত ছিল, 24,000 টাকা প্রথমে দিয়েছে, কত মাস 12, প্লাস আবার পরে কত দিয়েছে 12,000 টাকা দিয়েছে। এবার 12,000 টাকাটা কত মাস খেটেছে আমরা জানি না, তাহলে আমরা কি লিখতে পারি 12 বিয়োগ x। ঠিক আছে, এক্সটা কি, যেখানে হচ্ছে ধরি x মাস পর অরুণ টাকা দিয়েছিলেন, তাহলে ওটা আমরা এখানে লিখে নিতে পারি যে ধরি x মাস পর অরুণ টাকা দিয়েছিলেন, যেটা আমাদের চেয়েছে। ঠিক আছে, দেখো যেটা উত্তরে চেয়েছে, আমাকে কোশ্চেন করেছে লাস্টে, উত্তর বার করতে হবে। তাহলে এটা সমান কত বার করে নি, 3টে 0, 4 বারো 48, 4 12 দুগুণে 24, 4 28, প্লাস এখানে 12,000, 12 12 144, 144, 3টে 0 হবে, মাইনাস 12,000 x, এই যে 12 দিয়ে 12 মাইনাস x দিয়ে 12,000কে গুণ করলাম। তাহলে দেখো এইটা আর এটা যোগ করব, 3টে 0, এখানেও 3টে, এখানেও 3টে বসিয়ে দিলাম। 8 আর 4 12, 2 13 1, 13 3, 2 আর 3 আর 4, মাইনাস 12,000 x। এবার দেখো এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। কি করব, দুটো থেকেই দেখো 3টে 0 আছে, 3টে 0 কমন নেবো। আর কত যাচ্ছে 12 এখান থেকে যাবে, এখান থেকেও 12 দেখি কমন নিয়ে কত যায়, তাহলে 12 আর 3টে 0 12,000, এখান থেকে 12,000 কমন নিলাম, এখান থেকে 12,000 নিলাম, তাহলে এখান থেকে 12,000 নিলে কত থাকে দেখি, 3 12 36, 7 6 12 72, তাহলে 36 বিয়োগ এখানে কত থাকে বলো x। তাহলে এত টাকা কি হচ্ছে অরুণের প্রয়োজনীয় মূলধন। ঠিক আছে, এবার অজয় কত টাকা দিয়েছিল, অজয়ের যদি 12 মাসের টাকাটা খেটে যদি এক মাসে লাভ পেতে হয়, তাহলে অজয়কে কত টাকা দিতে হবে। অজয়ের প্রয়োজনীয় মূলধন কত হবে বলো, 30,000 দিয়েছিল। প্রথমে 12 দিয়ে গুণ করব, তাহলে 3 12 36 আর 4টে 0 বসে যাবে, 3,60,000 টাকা কার অজয়ের প্রয়োজনীয় মূলধন আমি পেয়ে গেলাম। এবার অরুণ আর অজয়ের মূলধনের অনুপাত বার করব। অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত কত হবে বলো, কত পেয়েছি আমি এখানে 12,000 ইন্টু 36 মাইনাস এক্স ইজ টু 36,000। ঠিক আছে, এই যে অজয়েরটা লিখলাম এখানে, আর মাঝখানে অনুপাতের চিহ্ন দিলাম। দেখো দুটো থেকেই দেখো এখানেও 3টে 0, এখানেও 3টে 0, আর কি হচ্ছে 12 এখান থেকে যাবে, আর এখানে 12 ইন্টু 3 30,000 আছে। তাহলে আমি যদি এটাকে এরকম ভাবে লিখি, ভালো করে দেখবে, 12,000 গণিত 3 লিখতে পারি, 3 12 36 আর 3টে 0 36,000, এই 4টে 0 ছিল এখানে, তাহলে এখানে 3টে 0 যদি কমন নিই, তাহলে এখানে একটা 30 থাকবে, একটা 0 থাকবে, 12,000 এখানে, এখানেও 12,000। তাহলে দেখো দুদিক থেকে 12,000 যদি আমি কেটে দিই মনে মনে, 36 মাইনাস x এখানে পড়ে থাকবে, আর এখানে 30, এখানে লিখে দিতে পারো 12,000 দুদিক থেকে
কি লিখবো, দুদিক থেকে কমন নিয়ে পাই, ঠিক আছে, লিখে দেবে। আচ্ছা, এবার কি করলাম, তাহলে আমি পেয়ে গেলাম অরুণ আর অজয়ের মূলধনের অনুপাত। আমাকে চেয়েছে অরুণ কত মাস পর ব্যবসায় টাকা দিয়েছিল, তাহলে মোট লাভ কত ছিল ব্যবসায়, বছরের শেষে মোট লাভ আমাকে বলে দিয়েছে কত, 14,030 টাকা, লিখে ফেলবো। আচ্ছা, অরুণের কত লাভ হয়েছিল, এটাও লিখে ফেলবো। অরুণের লাভটা বলে দিয়েছে 7,130 টাকা, ঠিক আছে। এবার আমি অরুণের তাহলে লভ্যাংশটা বার করতে পারবো, ঠিক আছে। তাহলে কি লিখবো, প্রশ্নানুযায়ী আমাকে তো বার করতে হবে এক্স এর মান, তাহলে এক্স যেটা আছে প্রশ্নানুযায়ী অরুণেরটাই আছে, অরুণটাই বার করতে বলেছে, প্রথমে অরুণ আছে, তাহলে অরুণের লভ্যাংশ আনুপাতিক ভাগাড় করব, আর নিচে দুটো যোগ যেরকম করো তোমরা করবে, সমান চিহ্ন দেব। কি করব, ওইদিকে কাটটা লিখবো, অরুণের 7,130 বাই কত, টোটালটা 14,030, ঠিক আছে। আচ্ছা, এটা একটা লাইন আমি এখানে একটা করি, নাহলে বুঝতে পারবে না। টোটালটা কত ছিল, 14,030, টোটাল মোট লাভ কত, এইটা, এর মধ্যে অরুণের লভ্যাংশ কোনটা, এইটা, আর টোটাল দুজনের লভ্যাংশ কত, এটা নিচে লিখলাম, গণিত এটা করেছি, করার পর সমান চিহ্ন দিয়ে অরুণের কত লভ্যাংশ সেটা লিখবো, ঠিক আছে। একটা লাইন এক্সট্রা করলাম যাতে তোমরা বুঝতে কোনো অসুবিধা না হয়। 36 আর 30 যোগ করলে 66 বিয়োগ এক্স সমান 7,130 বাই 14,030, কাটাকাটি করবো, শূন্য শূন্য কেটে যাবে। এটা দেখো কত দিয়ে যাচ্ছে, 23 দিয়ে 3 তিরিকে 9, 3 2 29, 23 1 23। আচ্ছা, 23 দিয়ে এটা যাবে 6, 138 39 2 23, 23 1 23 সমান কত বেরোলো, 31 বাই 61, ঠিক আছে। এবার দেখো কোনাকুনি গুণ হবে, 61 নিচে আছে, ওপরে আছে 36 বিয়োগ এক্স, তাহলে 36 বিয়োগ এক্স ইন্টু কত, 61 সমান, এইটার সাথে এটার গুণ হবে ওপর নিচে, কি আছে, প্রথমে এটাই লিখবো 66 বিয়োগ এক্স গণিত 31। এবার আমি গুণটা করব, দেখো এটার সাথে এটা গুণ করলে কত, এখানে দেখি 61 আর নিচে আছে 36, 6 1 কে 6, 6 6 36, 3 1 কে 3, 3 6 18, 6 6 3 8 3 11 11 2, 2196 বিয়োগ 61 সাথে x গুণ করলে 61 x। এবার 66 আর 31 গুণ করব, চলো করি, 6 1 কে 6, 3 6 18, নিচেও তাই আছে, 6 আছে, এটাই বসে যাবে, 6 8 6 14 10 11 কে 2, তাহলে 2046 বিয়োগ 31x। দেখো বোঝা গেল, দুদিকটা আমি কি করলাম, এটার সাথে এই দুটোর গুণ করলাম, আর এটার সাথে এই দুটোর গুণ করে এটা বসাবো। এবার আমি এক্স গুলো একদিকে নিয়ে আসবো আর সংখ্যাগুলো একদিকে লিখবো, আমি এখানটা করছি, ঠিক আছে, জায়গাটা কম আছে একটু দেখে নেবে, আমি এখানটা করছি আলাদা করে। তাহলে এবার মাইনাস 61x প্লাস 31টা এইদিকে আসবে, সমান চিহ্ন দেবো, সংখ্যাটা এখানে ছিল লিখবো 2046 বিয়োগ কত আছে 2196, এই যে 2196টা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। বা দেখো এটা বিয়োগ করলে কত হবে, মাইনাস 30x সমান, এটা বিয়োগ করবো বড়টা থেকে ছোটটা, তাহলে মাইনাস দেবো, 6 আর 6 মিলে গেল 0, 4 কত 9 5, 1 6 6 4 কত 9 5, আর একটা নেমে যাবে, ঠিক আছে। তাহলে x সমান কত হবে, মাইনাস মাইনাস কেটে যাবে দুদিকে, 150 বাই 30 সমান 5। তাহলে 5 কি বেরোলো, 5 মাস পর, এই যে ধরেছিলাম অরুণ 5 মাস পর, অতএব অরুণ 12,000 টাকা কত মাস পর দিয়েছে, অরুণ 5 মাস পর ব্যবসায় টাকা দিয়েছিলেন, ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল। করা যাক 13 অঙ্কটা কি বলছে দেখি। কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন এবং 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। তাহলে কে কত টাকা পেয়েছিলেন হিসেব করে লিখি। তাহলে কি করব দেখো, প্রথমে 3 জন বন্ধু মৃৎশিল্পী ছিল, বন্ধু 3 জন, তো তারা একটা
কারখানা করেছিল। আচ্ছা, তারা বছরে মোট লাভ হয়েছিল 1,39,100। ভালো করে বুঝবে, এখান থেকে 28,100 টাকা ব্যাংকের কিস্তি, তাহলে এটা তারা মিটিয়ে দিয়েছে। ঠিক আছে, মিটিয়ে দেওয়ার পর একটা টাকা থাকছে লাভের টাকা, সেই লাভের টাকাটা তারা কি করেছে, দুটো ভাগে ভাগ করেছে। একটা ভাগে কি করেছে, একটা ভাগে তারা তাদের কাজের দিনের অনুপাত, কে কতদিন কাজ করেছে বছরে, সেই দিনের অনুপাত হিসাবে টাকাটাকে ভাগ করেছে। ঠিক আছে, একটা হচ্ছে দিনের অনুপাতে তিনজনের ভাগ করেছে, আর একটা টাকা এখানে ভাগ করেছে তিনজনে সমান ভাগে ভাগ করে নিয়েছে। তিনজনে গত বছর তো অনুপাতে, হ্যাঁ, বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে, মানে তিনজনেরই সমান ভাগে ভাগ হবে যে টাকাটা আছে। তাহলে এইখান থেকে যে টাকাটা বেরোবে সেটাকে দুটো পার্ট করে দেবো। পার্ট করার পর একটা পার্ট আমি বার করব মূলধনের অনুপাতে কত আসছে, আর একটা পার্টে আমি নিয়ে যাব বাকি টাকাটা, মানে এখান থেকে এই টাকাটা বাদ দেওয়ার পর যেটা থাকছে সেই অর্ধেক টাকাটা এখানে তারা তিনজনে ভাগ করে নিচ্ছে, 3 দিয়ে ভাগ করে দেবো, মিলে যাবে। আচ্ছা, মিটে গেল এটা। এবার কি হবে, এবার আমাদের বলেছে মোট কত টাকা কে কত পেয়েছে, তাহলে এইখান থেকে একটা টাকা বেরোবে, এইখান থেকে একটা টাকা বেরোবে, প্রথম জনের, এটা যোগ করে দেবো। তারপর এখান থেকে একটা টাকা বেরোবে, এখান থেকে একজনের টাকা বেরোবে, যোগ করে দেবো। এখান থেকে একটা বেরোবে, এখান থেকে একটা বেরোবে, বেরিয়ে আমি যোগ করে দেবো। এগুলো সব প্লাস, দুজনে দুবার দুরকম ভাবে টাকা পেয়েছে, তাহলে সেটা আমাকে করে দেখাতে হবে। চলো দেখা যাক। তাহলে প্রথমে কি লিখবো আমরা, 13 অঙ্কটা, মোট লাভ। আগে লিখবো মোট লাভ বছরের শেষে কত হয়েছে, 1,39,100 টাকা। আর কত কত করে ব্যাংকের কিস্তি কত, তাহলে এখানে লিখবো ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর থাকে, এটা মিটিয়ে দিচ্ছে তারা প্রথমেই লাভের টাকাটা, এই লাভ থেকে ব্যাংকের কিস্তিটা। তাহলে কত থাকছে আমি দেখবো, 28,100 বিয়োগ দাও, কত হচ্ছে দেখি, 1 0 0 1 আর 1 মিলে গেল 0, 8 করে 1 দিতে, 2 করে 3 1, তাহলে 1,11,000, একক শতক হাজার লাখ, 1,11,000 টাকা তারা থাকছে তাদের কাছে। এবার এই 1,11,000 টাকাটা তারা কাজের দিনের অনুপাতে ভাগ করছে অর্ধেকটা, তাহলে কাজের দিনের অনুপাত কত আছে আমি আগে দেখে নেব। তাহলে তিনজনের বছরে কতদিন করে কাজ করছে আমাকে বলে দিয়েছে, কাজের দিনের অনুপাত কত কত, 300:2, 275:2, 350। ঠিক আছে, এবার এটাকে অনুপাত করা যাক। দেখো 25 দিয়ে আমি ডাইরেক্ট ভাগ করে দেবো, 25 দিয়ে ভাগ করলে 300 কে কত হবে, 25 1 কে 25, 5, 25 2 50, আবার 25 দিয়ে করলে 25 1 কে 25, 25 1 কে 25, 2 নামছে, 25 1 কে 25 11, আর এটা 25 1 কে 25, 100, 4 25 100, এটা হয়ে গেল। এবার এই অর্ধেক টাকাটা কত হচ্ছে আমি এটা বার করব, তাহলে 1,11,000 এই টাকার অর্ধেক সমান কত আমি বার করব, 3টে 1, 3টে 0 ভাজিত 2, 2 5 এ 10, 1 দিতে 11, 2 5 এ 10, 1 দিতে 10, 2 5 এ 10, দুটো 0, 55,500 টাকা। এটা হচ্ছে এত টাকার অর্ধেক। তাহলে এই অর্ধেক টাকাটা কি করেছে, তারা কাজের দিনের অনুপাতে ভাগ করেছে। তাহলে কি করব, 55,000 টাকা 12:11:14 অনুপাতে, কাজের দিনের অনুপাতে কি করব, ভাগ করলে, বুঝতে পারছো, ভাগ করলে প্রথম জন কত পাবে বার করব, তিনজনে কত কত পাচ্ছে আনুপাতিক ভাগার করব। দেখা যাক প্রথম জন পাবে কত পাচ্ছে, এখানেই করি, 3টে 5, দুটো 0, গণিত উপরে ছিল 12 আর নিচে আছে 12 যুক্ত 11 যুক্ত 14, তাহলে 3টে 5, দুটো 0, 12/37। কি করবো আমি এগুলো একটু মুছে দিচ্ছি। আচ্ছা, 37 দিয়ে 55কে ভাগ করলে কত হচ্ছে দেখবো, 37 দিয়ে কাটবো, 37 1 কে 37, চলো আমি এখানে করে ফেলি, দুটো 0, 37, 37 1 কে 37, বাদ দিয়ে 1 দিতে 185, 5 7 35, 5 3 15, তাহলে 1500 সমান চিহ্ন দিলে কত হবে, এটা 0 0, 5 12 60 0, তাহলে 12 হচ্ছে 18,000। তাহলে 18,000 টাকা কি হচ্ছে প্রথম বন্ধু পাচ্ছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে আমি দেখব, দ্বিতীয় বন্ধু পাবে কত পাচ্ছে, 55,000 গণিত দ্বিতীয় বন্ধুর অনুপাত কত, 11, এই যে 11/37 একবারে লিখে দিচ্ছি, কাটলে 1500, গুণ করবো এটা 0 0, 5 11, 55 5, হাতে হলো 5, 11 আর 5 16, এত টাকা। ঠিক আছে, আচ্ছা এবার করব তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু পাবে কত,
55,000 গুণিত কত আছে 14 ডিভাইডেড বাই 37, 37 দিয়ে 55,000কে কাটলে 1500, 0 0 বসিয়ে দেবো। এই যে 14 দিয়ে 1500কে গুণ করছি, 14 5 14 70, 0 হলো 7, 14 একে 14 আর 7 21। এবার তিনটে মিলিয়ে দেখে নেবো 55 হচ্ছে কিনা। 5 6 একে 7 আর 7 15, 2 একে 3 একে 4 একে 5, ঠিক আছে। তাহলে এই অনুপাতটায় তিনজনে কত পাচ্ছে আমি বার করে নিয়েছি। বাকি অর্ধেক টাকা, বাকি অর্ধেক মানে এটা তো একটা হলো, আর একটা অর্ধেক আছে 55,500 টাকা। সেই টাকাটা কি করি, তারা সমান ভাগে ভাগ করেছে। তাহলে লিখবো 55,500 টাকা তিনজনে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে, প্রত্যেকে 1 টাকাই পাবে, মানে একই অ্যামাউন্টের টাকা, ঠিক আছে। তাহলে কত হবে লিখে ফেলবো, ভাজিত 3, 3 দিয়ে ভাগ করো, 3 একে 3, 2 3 8 24, 3 5 15, 18,500 টাকা, ঠিক আছে। এবার তাহলে দুটো যোগ করে দেবো, আমি যেটা বলেছিলাম প্রথমে, কাজের দিনের অনুপাতে প্রথম জন এটা পেয়েছে প্লাস এইটা, দ্বিতীয় জন এইটা প্লাস এইটা, তৃতীয় জন এইটা প্লাস এটা, যোগ করে দেবো। অতএব প্রথম জন পাবে মোট, প্রথমে কত পেয়েছিল 18,000 প্লাস এখন পাচ্ছে 18,500 সমান, দুটো শূন্য বসিয়ে দেবো, দুটো 0 0 বসে গেল, 5 হবে। আচ্ছা 8 আর 8 16 17 হলো 1, 36,500 টাকা প্রথম জন পাচ্ছে। আচ্ছা তাহলে দ্বিতীয় জন পাবে মোট কত টাকা দেখবো, আগে কত পেয়েছিল 16,500 আর এখন পাচ্ছে 18,500, যোগ করলে কত হচ্ছে চলো দেখি, 0 0 5 আর 5 10 এর 0 হাতে হলো 1, 8 14 আগে 15 5, 35,000 টাকা, বোঝা গেল। আচ্ছা আর কে পড়ে রইল, তৃতীয় ব্যক্তি, তৃতীয় জন পাবে মোট কত পেয়েছিল আগে 21,000 আর এখন 18,500, যোগ করব, কটা শূন্য আছে, দুটো শূন্য, দুটোই বসিয়ে দেবো, 5 বসে যাবে, 8 আর 1 9, 2 আর 1 3, তাহলে এই তিনটে হয়ে গেল আমার উত্তর। দেখে নাও কত কত হচ্ছে, 36,500, 35,000 টাকা, আর এই যে তিনটে উত্তর আমার বেরিয়ে গেল, ঠিক আছে। আমি বক্স করে দিচ্ছি। করব 14 অঙ্কটা, কি বলছে, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা এবং 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসেব করে লিখি। তাহলে দেখো প্রথমে অঙ্কটা কি বলেছে আমি একটু বুঝিয়ে দিই। দুই বন্ধু ছিল, একজন হচ্ছে 40,000 টাকা নিয়ে ব্যবসা করছিল আর একজন 50,000 টাকা নিয়ে এসছে প্রথম মূলধন, ঠিক আছে। এবার তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে তারা যখন লাভ হবে সেই লাভের টাকার 50% নিজেদের মধ্যে ভাগ করে নেবে। সাপোজ এই দুজনের থেকে একটা লাভ বেরোলো, এই টাকাটা বেরোলো, এই টাকাটার দুটো পার্ট হচ্ছে এই লাভের, এটা হচ্ছে লাভের টাকা, এই লাভের দুটো পার্ট হচ্ছে, একটা পার্ট কি বলছে ওরা বলছে, একটা পার্ট বলছে তারা 50% কি করছে নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে। সাপোজ এটা এক্স, এই লাভটা এক্স হয়েছে, তাহলে এক্স ভাজিত এক্স এর যে অর্ধেক টাকা x/2, সাপোজ এটা কি হচ্ছে দুভাগে ভাগ করে নিচ্ছে, আর বাকি যে অর্ধেক টাকা আছে লাভের অবশিষ্টাংশ, এই x/2 টাকাটা, এক্সটাকে দুভাগে ভাগ করলে কত হয়, হাফ হয়ে যাবে, x/2 প্লাস x/2, সেই কারণে x/2 এদিকে বলছে, এদিকে x/2 বলছে, হাফ হাফ হয়ে যাচ্ছে। এই x/2টা কি হচ্ছে তারা মূলধনের অনুপাতে ভাগ করছে, তাহলে এই মূলধনের অনুপাত কত 4:5 যদি বার করা হয় আমি করব। আচ্ছা এই মূলধনের অনুপাতে তারা কি করছে দুজনে ভাগ করে নিচ্ছে, কত কত হচ্ছে দেখবো দুজনের। একটা সাপোজ বেরোলো এরকম ধরো, এবার এইটা থেকে একটা পার্ট বেরোচ্ছে, এইখান থেকে এই প্রথম জনের একটা পার্ট বেরোচ্ছে, দুটো কি হবে, দুটো প্রথম জনের একটা যোগ হবে, দ্বিতীয় জনের একটা যোগ হবে, যোগ হয়ে তারপর আমাকে আবার বলেছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম। তাহলে বার করার পর আমি দেখবো কার বেশি হচ্ছে কার কম হচ্ছে, সেইটা সেই হিসাবে প্রশ্নানুযায়ী দিয়ে আমি করবো, ঠিক আছে। চলো প্রথম অঙ্কটা করা যাক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। প্রথমে কি বলেছে 14 অঙ্ক, দুই বন্ধুর, প্রথমে আমরা করে দেবো দুই বন্ধুর মূলধনের অনুপাত
কত আছে বলো, 40,000 ইজ টু 50,000 সমান 4:5, 0 0 4টে কেটে দিলাম, এটা 40,000। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার আমায় কি বলেছে, বলেছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত। তাহলে মোট লাভ আমি যদি ধরে নিই এক্স, মোট লাভ এখানে লিখবে ধরি, মোট লাভ সমান এক্স টাকা। ঠিক আছে, এবার মোট লাভের অর্ধেক, তাহলে কি লিখবো, মোট লাভের 50%, 50% সমান কত হবে, এক্স গণিত 50/100, তার মানে 0 0 কাটা হবে, 5 দুগুণে 10, তার মানে x/2 টাকা। মোট লাভের 50% সমান x/2। এটা কি হচ্ছে, নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করছে, তাহলে x/2 টাকা সমান ভাগে ভাগ করলে কি হচ্ছে, প্রত্যেকে পাবে কত করে পাচ্ছে, x/2 ভাজিত 2 সমান x/4। ওকে, x/4 উল্টে যাবে, x/2 ভাজিত 2 মানে কি, এই যে x/2 গুণিত, তার মানে নিচে আছে ভাজিত, মানে উল্টে গেলে 1/2 হয়ে যাবে, 2 এর নিচে 1 ছিল, কিছু নেই মানে 1, তাহলে উল্টে যাবে 1/2, তাহলে x/x আর 1 গুণ করলে x আর 2 দুগুণে 4, x/4। ওকে, তাহলে প্রত্যেকে পাবে এত টাকা করে। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে কি বলেছে, বাকি অবশিষ্টাংশ যে টাকাটা আছে, তাহলে x/2, তার মানে বাকি টাকা কত, টোটাল টাকা কত ধরেছিলাম, টোটাল লাভ, বাকি লাভ লিখবো, বাকি লাভ, বাকি লাভের টাকা বা বাকি লাভের পরিমাণ, বাকি লাভের পরিমাণ লিখি, বাকি লাভের পরিমাণ কত হবে, x বিয়োগ x/2 সমান 2 লসাগু 2x বিয়োগ x মানে হচ্ছে x/2, এত টাকা, বাকি লাভের পরিমাণ এত টাকা। এই টাকাটা কি করছে, তারা মূলধনের অনুপাতে ভাগ করছে, তাহলে x/2 টাকা মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত ছিল, 4:5, তাহলে মূলধনের অনুপাতে ভাগ করলে, বোঝা যাচ্ছে, ভাগ করলে প্রথম বন্ধু পাবে কত পাচ্ছে, আমি এটা মুছে দেব, কত পাচ্ছে প্রথম বন্ধু, x/2 গণিত অনুপাত কত ছিল 4, আর 4 যুক্ত 5 আনুপাতিক ভাগার, তাহলে কত হবে, x/2 গণিত 4/9 সমান 2 2 কেটে গেল, তাহলে 2x/9 এত টাকা প্রথম বন্ধু পাচ্ছে। আর এখানেই করে দেবো দ্বিতীয় বন্ধু পাবে ওই একই অনুপাতে, মানে অনুপাতটা আলাদা হবে কিন্তু একই ভাবে, 4 + 5 তার যা অনুপাত আছে সেই অনুপাতে পাবে। দ্বিতীয় বন্ধুর অনুপাত কত ছিল, 5, আর প্রথম বন্ধুর ছিল 4, ওই জন্য উপরটায় 4 লিখেছি আর এর ক্ষেত্রে 5 লিখেছি। তাহলে এটাকে করব x/2 গুণিত 5/9 সমান কত হচ্ছে, 5x/18 এত টাকা বেরোলো। তাহলে দুটো টাকা বেরিয়ে গেছে এখানে, আর এখানেও x/4 করে দুজন পেয়ে গেছে, তাহলে আমি টোটাল কত পাচ্ছে, অতএব প্রথম বন্ধু মোট পাবে, প্রথমে কত পেয়েছিল, x/4 মূল হাফ করে যখন হচ্ছিল প্রত্যেকে হাফ হাফ করে পাচ্ছিল, আর মূলধনের অনুপাতে ভাগ করলে পাচ্ছে 2x/9। তাহলে টোটালটা আমি যোগ করব, কত লসাগু বলো, 36 লসাগু, তাহলে 4 9 36, 9x প্লাস 8x সমান 17x/36। আর দ্বিতীয় বন্ধু কত পাবে, অতএব দ্বিতীয় বন্ধু মোট পাবে কত পাচ্ছে, x/4 ওর ছিল প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় বেরিয়েছে এখানে 5x/18, দুটো যোগ করব 36 লসাগু, 4 9 36, 9x প্লাস 18 দুগুণে 36, 5 দুগুণে 10x, তাহলে 10 আর 9 19x/36 এত কি, এটা এত টাকা। ঠিক আছে, এটা আলাদা এখানটা করে দিলাম যাতে বোঝা যায়, হলো। আচ্ছা এবার কি লিখবো আমি, আমাকে কি বলেছে দেখো ভালো করে লাইনটা পড়ো, বলছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ, তার মানে কি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ বেশি, আমি অনুপাতেও তাই দেখতে পাচ্ছি ওপরটা বেশি আছে, তাহলে আমি 19x/36 সমান কত করব, 17x/36 প্লাস 800,
ঠিক আছে, বোঝা গেল? 800 টাকা কম বলেছে প্রথম বন্ধুর লভ্যাংশ। আচ্ছা 19x/36, তাহলে এটা এদিকে এলে কত হবে? -17x/36 সমান 800, বা দুটোর লসাগু 36, তাহলে 19x বিয়োগ 17x সমান কত হবে? 800। আমি বাদই এখানে করব 2x/36, ওপরে দেখো 19x থেকে 17x বাদ দিলে 2x/36 সমান 800, বা 2x সমান কত হবে? 800 গুণিত 36, বা x সমান কত হবে? 800 গুণিত 36/2, এটা 400 হয়ে যাবে। গুণ করব 400 গুণিত 36, কত হয় বলো? দুটো শূন্য বসে যাবে, 4 6 24 4, 4 3 12 আর 2 14। মোট লাভ ধরেছিলাম, মোট লাভ x টাকা, তাহলে এটা বেরিয়ে গেল 14,400 টাকা। তাহলে আমার বলেছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত? তাহলে প্রথম বন্ধু মোট পাবে কত? প্রথম বন্ধুর লভ্যাংশ ছিল দেখো 17x/36, এই টাকাটা আমি লিখেছিলাম। তাহলে আমি এখানে লিখে দেব অতএব, অতএব আমি কোথায় লিখবো? এইখানটা লিখে দিচ্ছি। অতএব, অতএব প্রথম বন্ধু লভ্যাংশ, প্রথম বন্ধুর লভ্যাংশ বা প্রথম বন্ধু পাবে কত টাকা পাচ্ছে? মোট লাভ হয়েছে 14,400 গুণিত কত হয়েছে? 17/36, এক্স এর জায়গায় আমি 14,400 বসাবো, তাহলে 14,400 গুণিত 17/36, এটাকে কাটবো 400, 4 6 24, 36 দিয়ে 144 কাটলে 4 হয়, 400, তাহলে আর দুটো শূন্য বসে গেল। এবার 417 68 আর দুটো শূন্য গুণ করলে 6800 টাকা। তাহলে এটা কি হয়ে গেল আমার উত্তর। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ বা প্রথম বন্ধু পাবে কত? 6,800 টাকা। তাহলে এবার করবো 15 অঙ্কটা। কি বলেছে দেখো, 15 অঙ্কটা বলছে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা এবং 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজা, উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসেব করে লিখি। তাহলে তিনজনে ছিল, তিনজনে একটা টাকা মূলধন দিয়ে একটা কারবার শুরু করেছিল। কে করেছিল? পূজা। আর কে ছিল? মেহের। আরেকজন কে ছিল? উত্তম। তাহলে তিনজনে একটা টাকা দিয়েছিল, কত টাকা করে? 5,000। এ দিয়েছিল 7,000, এ দিয়েছিল 10,000। ঠিক আছে, এবার দেখো বছরের শেষে একটা টাকা লাভ হয়েছে, তিনজনের টাকাটা খেটেছে, খাটার পর একটা লাভ এসছে। ঠিক আছে, এই লাভটা ধরো এক্স, আমি সাপোজ বলছি। তাহলে এবার এখান থেকে খরচ হয়েছে কত? লাভ আসার আগে তার খরচ হয়েছে, কারবারে অনেক কিছু খরচ হয়, সেই খরচের কে কত দিচ্ছে সেই খরচগুলো আমি ক্যালকুলেশন করব। করে এই লাভটা যেটা আছে এক্স থেকে এই তিনটে যোগ করে সাপোজ ওয়াই বেরোলো, তাহলে এক্স থেকে ওয়াইটা বাদ দেবো, যেটা বেরোবে সাপোজ জেড বেরোলো। এই জেডটাকে কি বলেছে? কে কত টাকা পাবে। তাহলে মূলধনের অনুপাত আছে তাদের আমাদের বলে দিয়েছে 5,000, 7,000, 10,000, মানে 5:7:10 হবে। তিনটে করে শূন্য কেটে গেলে সেটা পরে করব। সেই অনুপাতে জেডটাকে আমরা ভাগ করব, করে আনুপাতিক ভাগার করে দেখব কত আসছে। চলো করা যাক। তাহলে প্রথমে লিখে নেবো আমি মূলধনের অনুপাত কার কত, কেন ওটা শেষে লাগবে। তাহলে 15 অঙ্কটা কি করব? পূজা ইজ টু মেহের ইজ টু পূজা, আচ্ছা কমা দিদি, পূজা, মেহের ও উত্তম। পূজা, উত্তম আর মেহের, পূজা, উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত কত কত আছে? 500, 5,000 ইজ টু 7,000 ইজ টু 10,000, তার মানে কত বেরোবে? 5:7:10। তিনজনের মূলধনের অনুপাত আমি পেয়ে গেছি। তাহলে এবার আমাকে বলেছে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। তাহলে কারবার চালানোর মাসিক খরচ, কি কি খরচ হয়েছে আমি দেখে নেব। কারবার চালানোর মাসিক খরচ এত টাকা হলে বাৎসরিক খরচ, বাৎসরিক খরচ কত হবে বলো? তাহলে 125 গুণিত 12। এক মাসে যদি 125 টাকা লাগে তাহলে বছরে কত খরচ হচ্ছে? প্রতি মাসে মাসে 125, তাহলে বছরে গুণ করে দেবো 5 × 60, 6, 12
5 12 24 30 3 12 12 আর 3 1500, এই টাকাটা হচ্ছে কারবার চালানোয় খরচ হয়েছে। এবার হিসাবপত্র রেখেছে কে? পূজা আর উত্তম, তারা মাসিক 200 টাকা করে পেয়েছে। তাহলে এটা বার করব, পূজা ও কে ছিল? পূজা আর উত্তম, পূজা ও উত্তম 200 টাকা করে পেলে বাৎসরিক খরচ হয় কত? 200 গুণিত 12 সমান 2400 টাকা করে। 2400 টাকা করে এক একজন পাচ্ছে, মানে পূজাও পাচ্ছে 2400 টাকা, উত্তমও পাচ্ছে 2400। তাহলে আমি লিখব মোট খরচ। মোট খরচ কত হবে বলো? ওপরে ছিল 1500 যুক্ত 2400 যুক্ত 2400, তাহলে কত হচ্ছে? 2400 4800 00 4 4 8 13 3 হাতে হলো 1 2 2 4 5 আর 1 6 6300 টাকা। তাহলে মোট খরচ কত হচ্ছে? 6300 টাকা। ঠিক আছে, এবার আমার মোট লাভ কত হয়েছে লিখে ফেলবো। বছরের শেষে মোট লাভ হয়েছে 6960 টাকা। এই টাকাটা হচ্ছে বছরের শেষে আমার লাভ হয়েছে। তাহলে এখন কত টাকা থাকে? তাহলে এখন কি চেয়েছে আমাকে? বছরের শেষে লাভ হলে কে কত টাকা পাবে। তাহলে এখন লাভের বাকি টাকার পরিমাণ, সব খরচ খরচা বাদ দিয়ে কত টাকা থাকছে? 6960। টোটাল লাভ, খরচ হয়েছে 6300, বিয়োগ দিলাম কত বেরোবে? 660। দেখে নাও 3 0 0 0 0 কেটে গেল, 6 3 কত না 6 660 টাকা। তাহলে 660 টাকা কি অনুপাতে ভাগ করছে? 5:7:10। অতএব পূজা পাবে, পূজার লভ্যাংশের কত পাবে? 660 গণিত পূজার প্রথমে ছিল 5 বাই 10 আর 5 15 আর সাথে 22 কেটে দেবো 30 5 3 15। আমি 22টা একবারে করে নিয়েছি, দেখে নাও 10 আর সাথে 17 আর 5 22 একবারে বসিয়ে নিয়েছি। আচ্ছা, তারপর কি আছে? উত্তম। উত্তম কত পাচ্ছে? উত্তম পাবে কত? 660 গণিত কত আছে? 7 বাই 22, তাহলে এটা হলো 30 3 7 21 210 টাকা। আর একটা কি আছে? মেহের। মেহের পাবে কত পাচ্ছে? 660 গণিত 10 বাই 22 3 22 66, তাহলে এটা হয়ে যাবে 300 টাকা। কে পাচ্ছে 300 টাকা? মেহের। দেখো তিনটে যোগ করে 660 আসছে কিনা।